যে যে কোনো ব্যক্তি যদি বলে যে আমি 1000 বছরের ইতিহাস শাস্ত্র মানি না, তাহলে তার হাতে ওই যে 3টা অপশন, যে সে হাতুড়ি ডাক্তারের কাছে যাইবো, নিজের চিকিৎসা নিজে করবো, আর নাহলে স্বপ্নে পাওয়া ওষুধ গ্রহণ করব। তো ওই যে এখন যে ম্যানমেড হাদিস মানে না, কোরআন রে ম্যানমেড বানায় নিছে, তাইলে তার এখন তান্ত্রিক, সুফি, ওই প্রকৃতি থেকে জ্ঞান, মানুষের আকল, এগুলি ছাড়া তো তার আর অপশন নাই। আশা করি বুঝতে পারছেন। জি, আমরা বারবার তাদেরকে বলেছি যে কোরআনের বাইরে ওহী নাই, কোরআন থেকে যদি তারা আমাদেরকে বুঝে দিতে পারে আমরা বুঝে নিব, এবং আলোচনা করতে আমরা অনেক চেষ্টা করেছিলাম। আমরা আসলে এরকম কোন পণ্ডিত তাদের মধ্যে থেকে পাই নাই যে এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করবে। তো ধন্যবাদ রজু ভাই। আমরা আগামীকাল এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা আরো কিছু আয়াত নিয়ে আলোচনা করবো আগামীকাল ইনশাআল্লাহ, যেখানে আল্লাহ তাআলা কিছু বিধিবিধান আছে, যে বিধান সম্পর্কে আল্লাহ বলেছেন, যে ব্যাপারে সুস্পষ্ট কোরআনের কোনো নির্দেশনা পাওয়া যায় না, যেখানে আমরা হাদিসে এবং ব্যাখ্যাতে যাইতে হয়, তাফসিরে যেতে হয়, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, তো ফরাদ ভাই, আব্দুল্লাহ ভাই, হ্যাঁ তাদের কাছে বক্তব্য নেই, ফরাদ ভাই আব্দুল্লাহ ভাই কাছে। হ্যাঁ জি আব্দুল্লাহ ভাই এবং ফরাদ ভাই আলোচনা করেন আপনারা। আমি আগে বলবো না ফরাদ ভাই বলবেন? টচ করব। আপনি বলেন, আপনি যেহেতু মিউট করছেন, আপনি মিউট জি, করছেন, হ্যাঁ, আপনি বলেন আব্দুল্লাহ ভাই। নাজিরুল ভাই অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বিভিন্ন আয়াত দিয়ে এটা বুঝাইলেন যে কোরআনের বাহিরে অনেক ওহী আছে, সেগুলো বিভিন্ন জনের কাছে বিভিন্ন ভাবে বিভিন্ন কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করেছেন, এবং পাশাপাশি অনেক সুন্দরভাবে আরিফ ভাইও আমাদেরকে বিষয়টা বুঝাইতে চেষ্টা করছেন, আজাদ ভাইও বুঝাইতে চেষ্টা করছেন, বাকি ভাইয়েরাও বুঝাইতে চেষ্টা করছেন। যারা মুনকিরে হাদিস এবং মুনকিরে কোরআন, তারা যদি বিষয়গুলো গভীরভাবে চিন্তা ভাবনা করে, তাইলে আশা করি তারা বিষয়গুলো অনুধাবন করতে পারবে। আল্লাহ তাদেরকে অনুধাবন করার তৌফিক দান করুন। আজকে যেহেতু এটা প্রমাণ করলেন আপনারা যে কোরআনের বাহিরেও ওহী আছে, এবং সেগুলো যেহেতু কোরআনের আয়াত দিয়েই প্রমাণ করলেন, তো পাশাপাশি আরিফ ভাই আমাদের কাছে আবার আগামী দিনের ব্যাপারে রাখছেন, যে নোট রাখলেন যে তাইলে কোরআনের বাহিরে কি ওহী আছে সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি, এবং তারপরে আরেকদিন হয়তো এই আলোচনাও করতে পারেন। পাশাপাশি যে এটা আমার পরামর্শ, যে কোরআনে সকল মৌলিক বিষয় আছে, কিন্তু কিছু বিষয়ের প্রশ্ন স্বয়ং কোরআনই দিচ্ছে, আর কিছু বিষয়ের প্রশ্ন কোরআন দিচ্ছে না। যে সকল প্রশ্নের উত্তর কোরআনে নাই সে বিষয়েও আমরা আলোচনা বা প্রশ্ন উত্থাপন করতে পারি, যারা মুনকিরে হাদিস তাদেরকে ইনভাইট করে, কিংবা দর্শক শ্রোতার উদ্দেশ্যে। তো খুবই প্রাণোজ্জ্বল ভাষায় আলহামদুলিল্লাহ আজকে আলোচনা হয়েছে। এর মধ্যে হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। আচ্ছা ঠিক আছে, আমি আলোচনা শুরু করি। আর আজাদ ভাই আপনি সূরা নাজমের 53 নম্বর সূরার 3-4 নম্বর আয়াতটা সামনে রাখেন, আমি কথা শুরু করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, নাজমটা যেন কত নাম্বার সূরা? 53 নম্বর সূরা। 53 না? সূরা নাজমের আপনি সূরার নম্বরটা একটু বললে সুবিধা আর কি, হ্যাঁ, তাহলে বের করতে সহজ হয়। 53 নম্বর সূরা, 3-4 না? হ্যাঁ 3-4 2-3 আনেন, 3-4 2 জায়গায় আনলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিহিল কারীম ওয়া আসহাবি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো সম্মানিত দর্শক, সকলে আশা করি আপনারা ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় বর্তমানে, যারা বলে যে কোরআনের বাহিরে আর কোনো কিছু মানা যায় না, যে কোরআনের বাইরে যেগুলো হাদিস আছে, সহিহ হাদিস, সহিহ হাদিস, তারপর ইতিহাস, রিজাল শাস্ত্র, এইগুলি কোনো কিছু মানা যাবে না, শুধুমাত্র কোরআনের ৬২৩৬ আয়াতের ভিতর থেকেই জীবনের সব সমস্যার সমাধান নাকি পাওয়া যায়। হ্যাঁ, আমরাও বিশ্বাস করি যে কোরআন পরিপূর্ণ, কোরআনে সকল সমস্যার সমাধান আছে, তবে এই সমাধানটা কিভাবে আছে এটা আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, তাদের প্রধান একটি দাবি যে আল্লাহ তাআলা যে ওহী নাজিল করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এই ওহী কেবল সব ওহী শুধু কোরআনের ভিতরেই আছে, কোরআনের বাহিরে কোনো ওহী নাই, এটা তাদের দাবি। যদি তারা কেন বলে এটা, তারা এই কারণে বলে যে কোরআনের বাহিরে যদি ওহী থাকে সেগুলি তো আর কোরআনে নাই, সেগুলি কোথায় আছে? হাদিসের কিতাবে আছে। তো তারা তো হাদিস মানতে রাজি না, এই কারণে তারা বলতে চায় যে সকল ওহী শুধুমাত্র কোরআনের ভিতরেই আছে। তো আজকে আমরা এই ব্যাপারে আলোচনা করার জন্য কিছু মানুষ রাজি হয়েছিল, হাদিস অস্বীকারী, তবে তারা পরবর্তীতে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় নাই, তারা লাইভে আলোচনা করতে চায় না, খুবই আফসোস। যাই হোক,
তা আমরা আলোচনা শুরু করতে চাই সূরা নাজম 53 নম্বর সূরার 3-4 নম্বর আয়াতে। তো 53 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তারপরে আয়াতে বলছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, অর্থ হচ্ছে যে সে মন গড়া কথা বলে না, তা তো কেবল ওহী যা তার কাছে ওহী রূপে প্রেরণ করা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলতেছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে শরীয়ত সংক্রান্ত যত কথা বলছে কোনো কথা ওহীর বাইরে বলে নাই, সকল কথা ওহী থেকেই বলছে। এখন এর মানে আমরা একটা জিনিস নিশ্চিত হইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যাই বলছে শরীয়ত সংক্রান্ত প্রত্যেকটা কথাই ওহী থেকে বলছে। এখন আজাদ ভাই সূরা হাক্কার 44 নম্বর আয়াতটা বের করেন। সূরা হাক্কা, হাক্কা কয় নম্বর দিল? হাক্কা হচ্ছে 69 নম্বর সূরা, 69 এর 44। 69 44, জি জি জি। হ্যাঁ, তো সূরা হাক্কার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করত, তারপরে আয়াতে বলতেছে তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম, তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম। তো এই আয়াত থেকে আমরা আরো একটা জিনিস নিশ্চিত হইলাম এই 3টি আয়াত থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোন একটা কথা যদি নিজের মন থেকে বলতো বানায় বানায় আল্লাহর নামে যে আল্লাহ আমার কাছে এটা পাঠাইছে, মিথ্যা বলতো, যদি বলতো, বলে নাই, যদি বলতো তাহলে আল্লাহ কিন্তু তার একটা শাস্তি দিত, কঠিন শাস্তি, যেখানে আয়াতে বলা আছে যে হৃৎপিণ্ডের শিরা কেটে দিত। এইখান থেকে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরা আল্লাহ কাটে নাই, তার মানে আমরা নিশ্চিত যে রাসূল জীবনে যত কথা বলছে একটা কথাও মিথ্যা বলে নাই, প্রত্যেকটা কথা সত্য বলছে। এইবার তার মানে আমরা বুঝলাম যে প্রথমত রাসূল যা যা বলে সবকিছু ওহী থেকে বলে, আর দ্বিতীয়ত কোনো কথা তিনি বানায় বানায় বলে নাই। তো এখন আমার জাতির কাছে প্রথম প্রশ্ন যে একটা মানুষ, আমরা বিশ্বাস করি রাসূল নবুয়তের জীবন ছিল 23 বছরের, ওই হাদিস অস্বীকারীরা বিশ্বাস নাও করতে পারে, সমস্যা নাই, অন্তত 20 বছর তো বাঁচছে তিনি, তাই না? তাদের লজিক, তারা যেহেতু বিশ্বাস করে না তাই বললাম। তো 20 বছরে একটা মানুষ কত লক্ষ লক্ষ কথা বলে, এই লক্ষ লক্ষ ওহী, এগুলি কি কোরআনে থাকা সম্ভব? কি মনে হয় আপনার কাছে? তাহলে তো কোরআন হয়ে যেত 10,000 পৃষ্ঠা, 20,000 পৃষ্ঠার এক বই, এই যে সব ওহী যদি কোরআনে দেওয়া হইতো আর কি। কিন্তু সেটা প্র্যাকটিক্যাল না, সেটা অবশ্যই অযৌক্তিক যে কোরআন যদি এত বড় হয় তাহলে সেটা পড়বো কখন মানুষ? আমরা দেখি কোরআনে 6,236টা আয়াত আছে, কিন্তু রাসূল জীবনে লাখ লাখ কথা বলছেন ওহী থেকে, ওই সব ওহী তাহলে কই? অবশ্যই কোরআনের বাহিরে। তো এই গেল যৌক্তিক জবাব। এরপরে আমরা আয়াত থেকে ইনশাআল্লাহ দেখাবো। তা আমরা প্রথম আয়াতে ঢুকতে চাই, সেটা হচ্ছে আজাদ ভাই আপনি সূরা বাকারার 142, 43, 144 নম্বর আয়াতে যান। 142 এ যান আগে। জি বলেন। আচ্ছা, তো আমরা সকলে জানি যে আমাদের কিবলা আছে, কিবলা হচ্ছে কাবা, মসজিদুল হারাম। তো এই কাবা, আমরা যারা মুসলিম আছি, যারা ইসলামকে প্রকৃতভাবে মানি, বিশ্বাস করি, তারা আমরা জানি যে এই কিবলা কিছুদিনের জন্য পরিবর্তন হয়েছিল একটা সময়ে, যে মসজিদুল হারাম থেকে কিছুদিনের জন্য ওই যে মসজিদুল আকসার দিকে গেছিল কিবলাটা, আল্লাহ তাআলা এটা করছিলেন। এবং এই প্রমাণে যে আমরা পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 142 নম্বর আয়াতে দেখতেছি যে অচিরেই নির্বোধ লোকেরা বলবে কিসে তাদেরকে তাদের কিবলা থেকে ফিরালো। তার আগে আরেকটু বলি যে আসলে কিবলা চেঞ্জ আল্লাহ তাআলা প্রথম করছিল, যে কাবা ঘর থেকে পরিবর্তন করে বাইতুল আকসার দিকে দিছিল। এর পরবর্তীতে আল্লাহ তাআলা প্রায় 17 বা 18 মাস পরে আবার সেটাকে মসজিদুল হারামের দিকে ফিরাইছে। তো এই প্রেক্ষিতে তখনকার লোকের অবশ্যই জিজ্ঞাসা করতেছিল যে কি ব্যাপার, এতদিন একদিকে নামাজ পড়ছো, এখন আবার আরেক দিকে সালাত আদায় করতেছো, ব্যাপার কি? এই ব্যাপার কি? তো এই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছে যে অচিরেই নির্বোধ লোকেরা বলবে কিসে তাদেরকে তাদের কিবলা থেকে ফিরালো। নজরুল ভাই, বলবেন? আমি আপনাকে একটু থামাচ্ছি, আপনি জি, জি। বেদবি মাফ করবেন, আমি সুন্দর আলোচনা করছিলেন আপনি, এরপর আমি একটু থামাচ্ছি আর একটু সংযোগের জন্য। যেহেতু আপনি সূরা নাজমের ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা এই আয়াত দিয়ে শুরু করেছিলেন, এই আয়াতে শক্ত দলিল আমাদের কাছে চলে আসছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর বাইরে কোনো কথা বলতেন না। এখন আমরা যদি এটার পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআনে কারীমের ওহী আসলে আল্লাহ তাআলা কিভাবে করতেন ওই আয়াতটা যদি আমরা একটু আলোচনা করি, এরপরে আল্লাহ তাআলা কোরআন
কোন ওহির মাধ্যমে শুধু দিয়েছেন, এরপর আমরা বাকি যে আয়াতগুলা দিয়েছেন আমরা পার্ট বাই পার্ট আয়াত আনবো ইনশাআল্লাহ, যদি জি, আপনি আরিফুল থাকেন। ভাই, আরিফুল ভাই অনেক সুন্দর কথা বলছেন। আজাদ ভাই, আপনি 42 নাম্বার সূরার 51 নাম্বার আয়াতটা নিয়ে আসেন। সূরা শুরা 51 নাম্বার আয়াত। জি, এটা আমার স্মরণে ছিল, ভুলে গেছিলাম আর কি। আর সমস্যা নাই, আমরা তো আপনার কাছে আছি, সমস্যা নাই। হ্যাঁ, জি, আপনি জি, জি। আলোচনা করেন। আজকে দেখি হাদিস অস্বীকারী কোনো ব্যক্তি আসে কিনা। আচ্ছা, সূরা শুরা 42 নাম্বার সূরার 51 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, কিছু প্রকারভেদ বলতেছে যে কোন মানুষের এই মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। তাহলে কিভাবে বলবেন? সরাসরি যেহেতু বলবে না, বলবে এইভাবে যে ওহির মাধ্যমে, পর্দার আড়াল, অথবা কোনো দূত পাঠানো ছাড়া। এই আয়াত থেকে আমরা 3টা প্রকার পাইতেছি ওহি নাজিলের। আল্লাহ বলতেছে যে কোন মানুষের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলে না। কিভাবে বলে? হয় ওহির মাধ্যমে, না হয় সরাসরি, না হয় পর্দার আড়াল থেকে। তো না, লাস্টে রেখেছে আবার দূত পাঠানো ছাড়া। তো এই যে দূত মানে কি? জিবরিল আলাইহিস সালাম, অর্থাৎ দূত, তাই না? তো জিবরিল আলাইহিস সালাম যেটা পাঠাইছে সেটা কি? সেটা হচ্ছে কোরআন। তো এই যে বাকি যে 2টা প্রকারের কথা আল্লাহ তাআলা বললেন, ওই 2টা এই প্রকারের যে ওহী এখানে আমরা কথা বলছি, এই যে জীবন পদ্ধতি দিলেন, এবং আল্লাহ তাআলা সবসময় সময় মারিম আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়েছেন এবং মুহাম্মদের কাছে ওহী পাঠিয়েছেন, যে বক্তব্য দিলেন। তো এই সমস্ত বক্তব্য থেকে আমরা যতটুকু বুঝতে পারি যে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ওহী করেন, এবং এটার মাধ্যমে অনেক কিছু আল্লাহ তাআলা জানান, যেটার বিস্তারিতটা কোরআনে কারীমের মধ্যে পাওয়া যায় না। এটাই আসলে সারাংশ। আমরা এই জায়গা থেকে আসলে এতটুকু বুঝলাম। বাকি এখন আমরা যদি কোরআনের আয়াত দিয়ে যদি আমরা বুঝি যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের এরকম কিছু বিষয়বস্তু রেখেছেন, যেই বিষয়বস্তুগুলা কোরআন থেকে পড়লে আসলে বোঝা যায় না যদি এটার ব্যাখ্যা আমাদের কাছে না থাকে। জি, আমি আসলে ভুল বললাম কিনা? হ্যাঁ, জি, ব্যাখ্যার কথায় যদি আমরা ঢুকি তাহলে তো তারা জায়গায় টাইট মারা যাবো, বুঝেন নাই? আমরা আগে ওহী নিয়ে আরো কিছু বলি, আমাদের নবীর ব্যাপারে ঘটনাগুলো এখন বলবো ইনশাআল্লাহ। এতক্ষণ বললাম যেগুলি পূর্ববর্তী ঘটনা এবং বলেন, ফেরেশতাদের সাথে সমস্যা নাই। ঘটনা, বিভিন্ন প্রাণীগুলোর সাথে ঘটনা। তো শেরশাহ ভাই, এখন আপনি সূরা বাকারার 142 নাম্বার আয়াতটা নিয়ে আসেন। ঠিক আছে নাজিরুল ভাই, তাইলে এতক্ষণ আপনি কি প্রমাণ করলেন যে এতক্ষণ আমরা কোরআনের প্রমাণ করলাম, বাহিরে আরো বিভিন্ন ওহী আছে, এটাই জি। প্রমাণ করলেন। হ্যাঁ, বিভিন্ন ওয়েতে ঠিক আল্লাহ আছে, ওহী পাঠাইতো আর কি। বিভিন্ন ওয়েতে কোরআন, যারা দাবি করে যে কোরআনেই শুধুমাত্র ওহীর সোর্স, এর বাইরে কোনো ওহী নাই, আপনি সেটা কোরআন থেকেই দেখাই দিলেন যে কোরআনের বাহিরেও ওহী আছে, বিভিন্ন ভাবে, বিভিন্ন মাধ্যমে, নাজিরুল ভাই বিভিন্ন 100 কত নাম্বার আয়াত? নাজিরুল ভাই 100 কত নাম্বার যদি বলতেন একটু। 142 সূরা 143, বাকারা 142, 43। হ্যাঁ, 144, হ্যাঁ, 3টা আয়াত আছে। জি নাজিরুল ভাই, প্রমাণিত হইলো যে আপনি কোরআনের বাহিরে আর ওহী আছে, সেটা আপনি প্রমাণ করতে পেরেছেন। জি, জাযাকাল্লাহ। জি। তাহলে জি, শেষে ভাই সূরা বাকারার 142 নম্বর আয়াত। জি, এটা এটা কি ওয়েবসাইট নাকি? সমস্যা নাই, এখানে শব্দে শব্দে আছে বা অর্থ আছে। জি, 142 নম্বর আয়াত। জি, সূরা বাকারার 142 ভাই, 142, শুধু 42 না। 142। জি, পরের আয়াতটা ঠিক আছে। ওই যে আপনি 41 নম্বর আয়াত আনছেন, পরের আয়াতটা 42 নম্বর আয়াত। জি, পরের আয়াতটা আনেন। জি, 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 শেষে ভাই একটু উপরে উঠান, তাহলে আমরা 42 নম্বর আয়াতটা পেয়ে যাই। জি, আচ্ছা। জি, 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 তো জি, জি, এখানে জি। ভাই এটা তো 43 নাম্বার আয়াত, এই 42 নাম্বার আয়াত হচ্ছে এইটা, এই যে এটা, ওই যে আছে তো, মানে ভাই 42, 43, 44 তিনটা একই ঘটনার আর কি। আচ্ছা, আচ্ছা। তো আমরা জি, শুরু জি, করতে ঠিক পারি। আছে, 143, হ্যাঁ, ঠিক এটা আছে। হচ্ছে, জি, আমরা সারা পৃথিবীর যত মুসলিম আছে আমরা সবাই জানি, এবং সবাই জানি যে আমাদের কিবলা হচ্ছে মসজিদুল হারাম, কাবা ঘর, ওই মসজিদুল হারাম। তো এটা মাঝখানে কিছু দিনের জন্য আল্লাহ তাআলা চেঞ্জ করছিলেন, সেটা আমরা বিভিন্ন ওই থেকে পাই, কোরআন থেকেও পাই। তো এই যে চেঞ্জ করছিলেন, তো এই এখানে ঘটনাটা বুঝেন আপনারা সবাই। প্রথমে আল্লাহ তাআলা কাবা ঘর থেকে কিবলা পরিবর্তন করে বাইতুল আকসার দিকে দিলেন। এরপর আমরা ইতিহাস থেকে পাই যে না 17 এখানে ইয়া আ- আপনি যেহেতু আয়াতটা আনছেন নজরুল ভাই, এটা আরেকটু পরিষ্কার করা দরকার
এই আয়াতে আল্লাহ তাআলা যে কথাটা বলছেন, যে জিনিসটা গুরুত্বপূর্ণ, সেটা হলো আল্লাহ বলছেন যে সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এইখানে আল্লাহ তাআলা যে কথা বলতেছেন যে সায়াকুলু সুফাহাউ মিনান নাস, অচিরেই নির্ভূত লোকেরা বলবে, কিসে তাদেরকে তাদের কিবলা থেকে ফিরালো, যার উপর তারা ছিল। এখন এই যে যার উপর তারা ছিল, কিসের উপর ছিল ভাই? আল্লাহ তাআলা কোন দিক থেকে মানুষকে কিবলা থেকে ফিরালেন? হ্যাঁ, এটা অবশ্যই ভাই, বড় ভাই একটা ভ্যালিড প্রশ্ন করছেন, কিন্তু আমরা মানে ওই প্রশ্নে যাইতাছি না আর কি, আমরা জাস্ট দেখতে চাইতাছি হ্যাঁ, যে আমরা কোন আমরা জায়গায়। আমরা এখান থেকে আরেকটু পরিষ্কার করব যে যার উপর তারা ছিল, তাহলে এখানে আমার আল্লাহ মনে হয় তাআলা নাজরুল ইঙ্গিত ভাইয়ের করতেছেন। আলোচনাটা, আরিফ ভাই, আমার মনে হয় নাজরুল ভাইয়ের আলোচনাটা পরিষ্কার হবে 43 নাম্বার আয়াতে যে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি অবশ্যই অবশ্যই, আমি হ্যাঁ, এটা নাজরুল আমরা ভাই বলুক বুঝেছি। একটু, আপনি ধরায় দেন, সমস্যা নেই। নাজরুল ভাই জি জি যেহেতু জি জি নতুন, জি আমি জি, তো অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সংশোধন করে হিসেবে দিন। অপেক্ষাকৃত নতুন, ওনাকে একটু সুযোগ দেই আমরা, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরা জি আর ভাই। কয়দিন, উনি তো করবে জি আলোচনা, তাই না? হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই অবশ্যই। ঠিক আছে নাজর ভাই, আপনি আলোচনা করেন, আর যদি কথা বলতে তাহলে বলবো ইনশাআল্লাহ। জি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যে কোনো সংশোধন করাই দেন, সমস্যা নাই। তো এই যে কিবলা পরিবর্তনের ঘটনাটা, ব্যাপারটা আমরা বুঝি। প্রথমে একদম মানে অনেক শুরু থেকে, ইসলামের শুরু থেকেই ছিল যে কাবা ঘর আমাদের কিবলা। মাঝখানে আল্লাহ তাআলা কিছুদিনের জন্য এটা পরিবর্তন করে বাইতুল আকসার দিকে দিছিল। তার পরবর্তীতে আল্লাহ তাআলা আবার সেটা কাবা ঘরের দিকে দিল। হ্যাঁ, এই ঘটনাটা আল্লাহ তাআলা 142 নম্বর আয়াতে সূরা বাকারায় বলতেছে যে 142 সামনে রাখেন। হুম 142 সামনে রাখেন। হ্যাঁ, অচিরেই নির্বোধ লোকেরা বলবে, কিসে তাদেরকে তাদের কিবলা থেকে ফিরালো, যার উপর তারা ছিল। তারপরে বলছে আল্লাহ যে বলো পূর্ব পশ্চিম আল্লাহরে, যাই হোক। তো এখানে আমরা বুঝলাম যে কিবলা পরিবর্তনের একটা ইন্ডিকেশন পাইলাম। তো ওই যে কিবলা যেখানেই থাক, এক্স ওয়াই জেড যেখানেই থাক, ওইটা আমরা আপাতত ধরতেছি না। আমরা ধরতেছি কিবলাটা চেঞ্জ হয়েছিল এবং তৎকালীন লোকেরা জিজ্ঞেস করতেছিল যে কি ব্যাপার, এতদিন একদিকে ফিরে নামাজ পড়লা, এখন আবার আরেক দিকে ফিরে নামাজ পড়তেছে, ব্যাপার কি? তো এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা কি বলছে, 143 সামনে আনেন। হ্যাঁ, 143 আল্লাহ তাআলা বলতেছে যে আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসূল সাক্ষী হন তোমাদের উপর। আর যে কিবলার উপর তুমি ছিলে তাকে কেবল এজন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনে নেই যে কে রাসূলকে অনুসরণ করে এবং কে তার পিছনে ফিরে যায়। তারপর বলছে যে যদিও তা অতি কঠিন তাদের ছাড়া যাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন। যাই হোক, এখান থেকে আমরা যেটা পাইলাম সেটা হলো যে আল্লাহ তাআলা এই যে কিবলা পরিবর্তনের যে একটা ব্যাপার, এই ঘটনাটা কেন ঘটাইছিলেন, যাতে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন যে কে রাসূলের কথা মানে আর কে মানে না। এটাও আমার পয়েন্ট না। আমার পয়েন্ট হইল যে এই যে আল্লাহ নির্দেশ দিছিল যে তুমি কিবলা একটা ছিলা, এখন অন্য একটা কিবলার দিকে ফিরো, এই নির্দেশের আয়াত যে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, তুমি তোমার কিবলা পরিবর্তন করো, এই নির্দেশের আয়াতটা কোরআনে নাজরুল কোথাও কি আছে? নাজরুল ইসলাম ভাই, জি এখানে আপনার এটার সাথে সাথে একই সাথে দুইটা বিষয় আসতেছে। একটা হচ্ছে প্রথম যে কিবলা আল্লাহ বলতেছে যে তাকে কেবল এজন্যই আমি নির্ধারণ করেছিলাম, এই যে আল্লাহ তো নির্ধারণ করছিল, তাই না? এটা কি আল্লাহ ওহী ছাড়াই নির্ধারণ করছিলেন? না না, এটা একটা প্রশ্ন আসবে। তাহলে এই ওইটা কই যে আল্লাহ যে বলে দিল, ঠিক আছে না, হ্যাঁ যে হ্যাঁ, এই আমরা এই কিবলাটা তোমরা গ্রহণ করো, প্রথম এই কিবলাটা তোমরা গ্রহণ করবা, এটা তো থাকতে হবে, তাই না? কোরআনের ভিতরে তো ওইটা থাকা লাগবে, নাকি আল্লাহ ওহী ছাড়াই নির্ধারণ করছিলেন আর আল্লাহ রাসূল এটা ওহী ছাড়াই মেনে নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ভ্যালিড কোশ্চেন। অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন শেষা ভাই, এটা আমিও যুক্ত করলাম। তো রাসূল এই শরীয়ত সংক্রান্ত বিষয়ে নিজের মন থেকে কিন্তু কিছু করেন নাই, করছে ওহির মধ্য থেকে নিশ্চিত। কারণ রাসূল নিজের মন থেকে এসব করলে আল্লাহ তাকে শাস্তি দিত। যেহেতু আল্লাহ রাসূল ওহির মাধ্যমে করছে, তা আমাদের প্রশ্ন যে এই যে তুমি কিবলা পরিবর্তন করো, এই নির্দেশের আয়াতটা কোরআনের A to Z কোথায় আছে? কোরআনের A to Z আচ্ছা, এটা আপনি তো প্রশ্ন করলেন এটা এই এটা আয়াতটা। এটা একটা প্রশ্ন। আরিফ ভাই, হ্যাঁ, হ্যাঁ, জি। আমি প্রশ্নটার একটু উত্তর দিতে চাই। মানে সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আচ্ছা বলতেছে, ভাই, আজাদ ভাই, আপনি হ্যাঁ, কি এই ওই 144 নম্বর আয়াতে কিন্তু নাজরুল ভাইয়ের প্রশ্নের উত্তরটা আছে। নাজরুল ভাইয়ের প্রশ্নটা না কি না, valid? উত্তরে পড়ে যাই। আগে উনার যে প্রশ্নটা করছে উনি,
সেটা হচ্ছে যে এই আয়াতটা কোরআনে কোথায় আছে, তাই না? যে কেবলা যে পরিবর্তন করা হইলো, হুকুম দিল আল্লাহ তাআলা, এই এই হুকুমের আয়াতটা কোথায় আছে, তাই তো? হুম হুম হুম। আচ্ছা, এখন এখন হুকুমের আয়াত এবং কোরআন, শেষনা ভাই যে পয়েন্টটা দিছেন ওইটাও কিন্তু প্রশ্ন, যে প্রথম কেবলা হ্যাঁ কোনটা ছিল। হ্যাঁ হ্যাঁ, তো জি শুনেন না, উত্তরটা শুনেন ভাই, উত্তরটা না শুনলে তো বুঝবেন না। দেখেন, এখানে আল্লাহ তাআলা কি বলতেছে, এভাবে আমি তোমাদেরকে আদর্শ জাতি করেছি যেন তোমরা মানব গণের জন্য সাক্ষী হও এবং রাসূলের জন্য সাক্ষী। আচ্ছা, তারপর বলছে তুমি যে কিবলার দিকে ছিলে তা আমি এজন্য প্রতিষ্ঠিত করেছিলাম। ভাই, এই যে লাইনটা দেওয়া হয়েছে, হ্যাঁ, এইটা কিন্তু মুনকিরে কোরআনদের, হ্যাঁ, অনুবাদ কিন্তু হচ্ছে এই রকম যে তুমি যে কিবলায় প্রতিষ্ঠিত ছিলে না, আমি যে কিবলা তোমাকে প্রতিষ্ঠিত করিনি। ঠিক আছে, এটা হচ্ছে মুনকিরে কোরআনদের একটা অনুবাদ। না না আজাদ ভাই, আপনার তো ভুল হলো। অনুবাদটা হচ্ছে আল্লাহ তাআলা এখানে সে অনুবাদ করছে যে আল্লাহ বলছে তুমি যেই কিবলার উপর প্রতিষ্ঠিত ছিলে তা আমি নির্ধারণ করিনি। করিনি, হ্যাঁ, ঠিক আছে, মানে রাসূল প্রতিষ্ঠিত ছিল কিন্তু আল্লাহ নির্ধারণ করে নাই। আল্লাহ এটা নির্ধারণ হচ্ছে করে সে নাই, অনুবাদ করে দিছে, ঠিক আছে? এইটা অনুবাদ করছে আর কি। হ্যাঁ, এখন নেন আপনারা কি ঠিক আছে, হ্যাঁ, কত বড় সবাই বাটপার পাইছেন। আপনি চিন্তা করতে পারতেছেন। আচ্ছা, তুমি সেই কেবলার উপরে, যে কেবলার উপরে ছিলা, এটা আমি প্রতিষ্ঠিত করিনি। করিনি, এই যে হ্যাঁ, মানে প্রতিষ্ঠিত আল্লাহ করিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন শব্দের তার অর্থ মানে ভাই? দেখেন আজাদ না না, ভাই, তার মানে কি আরিফ ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ হ্যাঁ ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত, আজাদ ভাই, আল্লাহর ওহী ছাড়াই, আজাদ ভাই, হ্যাঁ এটা দেখেন, বলেন, এখন আমি পড়ি তার অনুবাদটাই আমি পড়ি, তার অনুবাদ যেভাবে আছে সেভাবে আমি পড়ি। আর যে কিবলার উপর তুমি ছিলে তাকে আমি নির্ধারণ করিনি, যাতে আমি জেনে নেই যে করিনি, কে রাসূলকে অনুসরণ করে এবং তার পেছনে ফিরে যায়। তাহলে দেখেন, হ্যাঁ। মানে আল্লাহ নির্ধারণ করে নাই এই কারণে যাতে সে জানতে পারে আল্লাহ মানে এখন কথাটা কি এখন কইলো মানে এখন এখন দেখেন, এই যে এরা যে কোরআন অস্বীকারী, হ্যাঁ, প্রথম ওই আয়াতটাতে যেটা নাজমুল ভাই প্রথম যেটা নিয়ে আসছিল নাজমের ২-৩ নাম্বার আয়াত, হ্যাঁ, যে আল্লাহ তাআলা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বাহিরে, হ্যাঁ, কোনো ইয়ে করেন না, কি বলে, কথা বলেন না, কোনো ধর্মীয় কোনো বিষয়ে কাজ করেন না। তাহলে এই যে কিবলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তাহলে কি ওহীর বাহিরে ছিলেন? নাউজুবিল্লাহ। সে এই যে কোরআনকে এই যে অস্বীকার করলো কিভাবে? কোরআনের আয়াতকে সে ডাইরেক্ট অস্বীকার করে দিল এই জায়গা থেকে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই হলো 16:89 তাদের অবস্থা। আয়াতটা একটু আইনেন তো, 16:89। এই যে এদিকে একটা জিনিস বলি, এই যে আরিফ ভাই এই যে আজাদ ভাই যে বাটপার বললো, আজাদ ভাই কি মাইন্ড করছে এদিকে? উনি কিন্তু ভাই, বুঝছে জিনিসটা। কথা না বলি ভাই, এই ব্যাপারে কথা না বলি, হুম এই হুম। ব্যাপারে কথা না বলি। না না, এটা বোঝার ব্যাপার আছে। না বুঝলে সমস্যা, এই মিনিমাম বিষয় না বুঝলে সমস্যা। জি জি। এদিকে যাওয়ার দরকার নাই। আমরা জি সামনে আগাই। এখন তো যে আব্দুল্লাহ ভাই একটা আয়াতের কথা আরে ভাই, বলেছিলেন, এর ট্রাই তো তো আমরা এটা, ফরহাদ ভাই ট্রাইও এটা। আপনি ওই দূর আচ্ছা, থেকে এমনি আচ্ছা, তেমনি ভাই, আইনা ভাই, কিভাবে আমি আমাকে ফরহাদ বাদ ভাই করা যায় আবার সুযোগ ভাই পাই আর বের করে দিব থেকে। ভাই, আপনি খেয়াল করেন, উনি এটাই করবে, আব্দুল্লাহ ভাই, উনি সারা জীবন আব্দুল্লাহ এটা ভাই, করে আসছে ভাই। করবো তো, বললাম তো, এটা আব্দুল্লাহ নিয়ে ভাই, আলোচনা হবে, সমস্যা নাই। একটু আপনি লাইভে দেখেন, আবার করবে, আবার আব্দুল্লাহ করবে, ভাই, ওয়েট করেন। আব্দুল্লাহ ভাই, আচ্ছা, 16:89 আনেন, 16:89 আনেন। আব্দুল্লাহ ভাই, প্লিজ, আমি আপনার কাছে জি জি আমরা শুনের 89 নাম্বার আয়াতটা এখানে চলে আসছে। আরিফ ভাই, এক সেকেন্ড। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই এবং ফরহাদ ভাই, আপনাদের দুইজনের জরিমানা হচ্ছে, আপনারা প্রতিদিন আমাদেরকে 1.5 কেজি করে মিষ্টি বিতরণ করবেন। যদিও আমার ডায়াবেটিস, আমি মিষ্টি খেতে পারবো না, তারপর আপনাদের সুবাদে হ্যাঁ আমি খেতে পারবো, আমার কোনো ডায়াবেটিস নাই, আমি খেতে পারবো, কোনো সমস্যা নেই। আপনাদের কিন্তু এটা জরিমানা হয়ে কথা যাবে বলে। যদি আমার আচ্ছা, আপনারা আরিফ ভাই ভাগ আমি নিলাম, সমস্যা নাই, ইনশাআল্লাহ। এটা আচ্ছা, কিন্তু আপনাদের জি জরিমানা। এই আবু আব্দুল্লাহ ভাই একটা আয়াত এনেছেন,
তো আমরা এই আয়াতে একটু কথা বলবো, কিন্তু ওই আয়াতটা একটু পরিষ্কার করে দেই, না, কারণ এটা ওই আরিফ ভাই আয়াতটা না, এটা আরিফ ভাই আপনার কাছে না, এখানে ওই যে নাজ্জালনা আলাইকাল কিতাবা জি জি তুবাইয়ানা জি জি লিকুল্লি শাই। ওইটা এটা এখানে থাকবো, আমরা ওই আলোচনায় আসবো, এটা এখানে থাক, সমস্যা নাই। বাকি ওই যে সূরা বাকারার 144 নম্বর আয়াতটা একটু পরিষ্কার করে দেই, কারণ এখানে আমাদের ঠিক একটা আছে। প্রশ্ন তাদের কাছে আছে, এই প্রশ্নটার জন্য আমি শুধু পরিষ্কার করে দেবো। যেহেতু আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها, অর্থাৎ পূর্বে তুমি যে কিবলার উপরে ছিলা, এখন তোমরা হেরা যেটা অনুবাদ করুক, যা মন চায় তা করুক, অনুবাদ এটা নিছে না, এটা এই আয়াতের কোনো অনুবাদ এরা যাবে না, এটা কোনোভাবেই যাবে না, এটা যাওয়ার কোনো সুযোগও নাই। হ্যাঁ, যে তুমি যেই কিবলার উপরে প্রতিষ্ঠিত ছিলা, বা যেই কিবলার উপরে ছিলা, আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেনি, এই যে করেনি, প্রতিষ্ঠিত করেনি, কোনো শব্দ এখানে নাই। হ্যাঁ, ওদের সাথে চ্যালেঞ্জ আমাদের। জি আচ্ছা, তো এই আয়াতের আমরা সরল অনুবাদে দেখতে পারতেছি, যেখানে একটা ঘটনার কথা আছে, যেটা 2 নাম্বার আয়াত থেকে পড়লে বোঝা যাইতো, সেটা আপাতত না পড়লাম, দরকার নাই। 5 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা যেসব নতুন খেজুর গাছ কেটে ফেলেছো অথবা সেগুলোকে তাদের মূলের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছো, তা তো ছিল আল্লাহর অনুমতির ক্রমে এবং যাতে তিনি ফাসিকদের লাঞ্ছিত করতে পারেন। তো আমাদের পয়েন্টটা হচ্ছে এখানে, যে এখানে একটা খেজুর গাছ কাটাকাটির বিষয় আর কি। তো খেজুর গাছ কাটছে আর কিছু গাছ কাটে নাই, তবে এই ঘটনাটা আল্লাহর অনুমতিতে ঘটছে, যে আল্লাহ অনুমতি দিছিল নবীরে যে হ্যাঁ এই গাছ কাটো ওই গাছ কাটো না, এরকম। তো এই যে আমাদের প্রশ্ন, যে এই যে অনুমতি, যে ইয়া আইয়ুহান নবী, এই গাছ কাটো ওই গাছ কাটো না, এই গাছ রাখো ওই গাছ রাখো না, এই আদেশের আয়াতটা কই? কোরআনের A to Z এই আদেশের আয়াতটা কি আছে, নাকি রাসূল নিজের মন থেকে করছে? নিজের মন থেকে তো করা সম্ভব না, কারণ হৃৎপিণ্ডের শিরা কাইটা দিত। তার মানে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ওহী পাইয়াই করছে। তো ওই ওহির আয়াতটা কই? কোরআনের A to Z কোথাও আমরা সেই আয়াত খুঁজে পাই না যে নবী তুমি এই খেজুর গাছ কাটো ওই খেজুর গাছ কাটো না। তার মানে কি এই আদেশটা আল্লাহ তাআলা আউট অফ কোরআন অন্য কোনো ভাবে অল্টারনেটিভ কোনো ওয়েতে আল্লাহ তাআলা ওহী করছিলেন, যেটা আমরা ইতিপূর্বের আয়াত থেকেও দেখছি, এই আয়াত থেকেও আবারও দেখলাম যে আল্লাহ তাআলা কিতাবের বাহিরেও ওয়াহিয়ে গাইরে মাতলুর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন ওহী করেছেন। জি আরিফুল ভাই বলেন এই ব্যাপারে। আচ্ছা, আমি একটু ছোট দুইটা কথা বলে বলে শেষ করি, তারপর আপনারা ধরেন। হ্যাঁ, এই আয়াতের মধ্যে এই যে যেটা আসছে, এই যে তোমরা যে নতুন খেজুর গাছ কেটেছো, হ্যাঁ, এখানে আরবির মধ্যে আমার জানা মতে খেজুর গাছ শব্দটা নাই। হ্যাঁ, তো এই জায়গাটা আমাকে আগে ক্লিয়ার করে দেন, খেজুর গাছ কি আরবির মধ্যে আছে? আরিফ ভাই বা আপনারা কেউ যদি বলেন, কারণ জি নাজরুল ভাই, আপনি কথা বলেন। জি, এই অভিযোগটা হচ্ছে, এই আয়াতের মধ্যে তাদের অভিযোগ হচ্ছে যে এখানে তো খেজুর গাছ শব্দটাই নাই আরবির মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে তাদের অভিযোগ থাকে। ঠিক আছে, তো আমি জানি না আরবিটার মধ্যে খেজুর গাছ শব্দটা আছে কিনা, আপনারা যদি একটু বলতেন। এটা আমারও জানা দরকার আছে, বলেন আরিফ ভাই। এটা আরিফুল ভাই বলেন, আরিফুল ভাই বলেন এই উত্তর। জি আরিফুল ভাই বলেন। আয়াতটা আপনারা পড়েন আবার একটু, আসলে তারপরে বলছি, আপনারা পড়েন আর একটু, আয়াতটা আবার পড়েন। আয়াতটা তো পড়তে পারতেছি না, আয়াতটা কে পড়বেন? আমি পড়তেছি, আমি মোবাইলে বের করে ল্যাপটপে ভালোভাবে দেখা যায় না, পড়তেছি। আচ্ছা আচ্ছা, না বড় করে দিব? না বড় পারলে করেন, হ্যাঁ বড় করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তাহলে বড় করে দেই। হ্যাঁ, দেখেন, দেখা যায় এবার? দেখা যায়। 5 নাম্বার আয়াত নিয়ে আসেন। 5 না, হ্যাঁ এই যে। আচ্ছা, তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে মা কতআতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন। বলেন আরিফ ভাই। এখানে আল্লাহ তাআলা যে মা কতাতুম, এই যে
কাটা কতাতুম এটা কার দিকে নিসবত হয়েছে? ভাই আমি বলি, জি, লিনা লিনা এই শব্দের দিকে নিসবত হয়েছে। তা মা কতাতুম মিল্লিনা, হ্যাঁ, যে মা কতাতুম মা কতাতুম মিল্লিনাতিন, এই যে মিল্লিনাতিন এই শব্দের অর্থটা কি হবে? বলেন, খেজুর আপনি গাছ তো বলেন। আপনি খেজুর গাছ তো আপনারা পাইতেছেন না, ওই জন্য একটু শব্দ আমরা একটু বুঝি। আল্লাহ তাআলা যেহেতু বলছে মা কতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা, অর্থাৎ তোমরা যে কিছু কিছু, এই যে মা কতাতুম মিন লিনাতিন, যে তোমরা কিছু কিছু, আমরা খেজুর গাছ না যদি অন্য কিছু যদি বৃক্ষ কেটে দিয়েছো, এখন কি কাটছে? কিছু কিছু কি কাটছে? মা কতাতুম মিন লিনাতিন। বাস 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 আপনার পয়েন্ট চলে আসছে আরিফ ভাই। হ্যাঁ, আমরা অনুবাদে এখানে খেজুর গাছ বলা হচ্ছে। হ্যাঁ, কেন বলা হচ্ছে এটা একটা প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে খেজুর গাছ বলা হচ্ছে, কারণ এখানে প্রেক্ষাপট আসছে। তো তাদের দাবি যদি আমরা মানেও নেই যে আরবির মধ্যে খেজুর গাছ শব্দটা নাই, মানে নিলাম, কিন্তু এখানে তো একটা টপিক আছে, কিছু কাটছে। এখন কি কাটছে সেটাও যদি আমরা বলা হয়, এই কাটার হুকুমটা তো আগে দিছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু এবং তাদেরকে দিছে। এই যে কাটার হুকুমটা, মানে যেটা নাজিরুল ভাইয়ের পয়েন্ট দিছিল, যে কাটার হুকুমটা কি কি গাছ কাটছে না কি কাটছে সেটা টপিক না। টপিক হচ্ছে যে কাটছে, যে কাটার যে হুকুমটা, সেটা গাছ কাটুক, পাহাড় কাটুক, পাথর কাটুক, বা পেঁপে গাছে কাটুক, বা আম গাছ কাটুক, বা খেজুর গাছ কাটুক, যেটা কাটুক, কাটছে। তো এই যে কাটার যে হুকুমটা, এই কাটার হুকুমটা কোরআন থেকে বাহির করে দিতে হবে। কি নাজিরুল ভাই, আমি কি জি জি জি, জি জি আজাদ ভাই এতক্ষণ একটা সুন্দর কথা বললেন যে এখানে ওরা অনুবাদ নিয়ে পেঁচাইও পারবো না, কারণ যাই এক্স ওয়াই জেড যাই কাটুক, ওই কাটার আদেশ কই, আদেশ কই। এক্স্যাক্টলি। জি জি, আপনাকে থামানোর জন্য দুঃখিত ভাই। আমি আসলে তারা এটাতে একটা অভিযোগ রাখে, ওই অভিযোগটা থেকে ওইটাতে তখন পেঁচায়। হ্যাঁ, তারা কিন্তু ওই জায়গায় পেঁচায়, খেজুর গাছ নিয়ে পেঁচায়। তারা কাটাতে যায় না, তারা যায় খেজুর গাছ নিয়ে।